আপনি যেদিন চেস্টের ব্যায়াম করবেন এবং চেস্টের যখন প্রেস মুভমেন্টটা করবেন, যেটা খুবই হ্যাভি এবং খুব পাওয়ারফুল এক্সারসাইজ, তো এই পাওয়ারফুল এক্সারসাইজ শুরু করার আগে বা হিট করার আগে আপনি যদি একটা বা দুইটা আইসোলেশন এক্সারসাইজ করে নেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই আইসোলেশন এক্সারসাইজটা হতে পারে এনি কাইন্ড অফ ফ্লাই মুভমেন্ট। এটা ক্যাবল ফ্লাই হতে পারে, এটা পেগ ডেক ফ্লাই হতে পারে, ইভেন এটা ডাম্বেল ফ্লাই হতে পারে। তো আপনি কেন এই হ্যাভি কম্পাউন্ড প্রেস মুভমেন্ট করার আগে কেন এই আইসোলেশন মুভমেন্টটা করবেন? কারণ আপনি যখন আইসোলেশন মুভমেন্টটা করবেন তখন কি হবে, আপনার চেস্টটা কিন্তু রেডি হবে, চেস্টটা কিন্তু ওপেন আপ হবে। আপনার শোল্ডার মাসেল, আপনার পেক মাসেল, আপনার ট্রাইসেপ, আপনার রেয়ার ডেল, এটা কিন্তু অনেকটাই ফ্রি হবে। তো এটা করার পরে যখন আপনি হ্যাভি কম্পাউন্ড এক্সারসাইজগুলি করবেন, যেমন বেঞ্চ চেস্ট প্রেস বা বেঞ্চ ইনক্লাইন ডাম্বেল প্রেস, এটা করতে আপনার অনেক সুবিধা হবে এবং ইনজুরি প্রিভেনশন হবে।